ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের চতুর্থ দিনের শুনানি শুরু হয় সকাল 10টায়। দিনের প্রথম ভাগে 36টি আপিলের শুনানি হয়, যার মধ্যে 23টি মঞ্জুর এবং 12টি নামঞ্জুর করে নির্বাচন কমিশন। আপিলে অনুপস্থিত ছিল গণ অধিকার পরিষদের এক প্রার্থী। মনোনয়নের বৈধতা ফিরে পেয়ে প্রার্থীরা সন্তোষ জানালেও যাদের আবেদন নামঞ্জুর হয়েছে তাদের কেউ কেউ নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আমার হলফনামায় সিগনেচার না থাকার কারণে প্রাথমিক পর্যায়ে বাতিল ঘোষণা করেছে। আজকে আলহামদুলিল্লাহ আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সবাই যেন সমান সুযোগটা পায়, আমরা সেটা প্রত্যাশা করবো এবং নির্বাচনে কোন রকম সন্ত্রাসী, কারচুপি, কালো টাকা, সাম্প্রদায়িকতা, আঞ্চলিকতা, এই ধরনের কোনো প্রশাসনিক কারসাজি এগুলো যেন মুক্ত থাকে। আজকে শুনানি হয়েছে, সেই শুনানিতে আপিলটা মঞ্জুর হয়েছে। ঢাকা 12 থেকে নির্বাচন করার জন্য আর কোনো প্রতিযোগিতা রইল না। যাদের ঋণ ছিল, ঋণ খেলাপি, এইরকম অনেককে ওনারা মার্সি করেছে। আমরা যথার্থভাবে কাগজপত্র উপস্থাপন করেছি। কোনো অজ্ঞাত কারণে আমাদের মনোনয়ন পত্রটি বাতিল করা হয়েছে বলে আমরা সংক্ষুব্ধ হয়েছি। এদিকে নিজের প্রার্থিতা ফিরে পেয়ে নোয়াখালী 5 আসনের জামায়াত প্রার্থী বেলায়েত হোসেন প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীর হলফনামায় ভুল তথ্য থাকার অভিযোগে আপিল করেছেন। কায়কোবাদ সাহেব তিনি তার হলফনামায় তার দ্বৈত নাগরিকত্বের বিষয়টাকে তিনি উল্লেখ করেননি, বা উনি এটাকে কি বলবো যে তথ্য গোপন করেছেন। তো এই জন্য এটা আমরা আপিল করেছি। আশা করি যে নির্বাচন কমিশন থেকে যথাযথ ন্যায়সঙ্গত আমরা বিচার পাব। এছাড়াও নির্বাচনের আগে গুপ্ত হামলার শঙ্কা ও নির্দিষ্ট কিছু প্রার্থীকে গানম্যান দেয়া বৈষম্যমূলক বলে মন্তব্য করেন জাতীয় পার্টির মহাসচিব শামীম পাটোয়ারি। গোয়েন্দা সংস্থা সহ সরকারের সকলকে নিয়ে হলিস্টিক অ্যাপ্রোচে দেশকে ইলেকশনমুখী করতে হবে। আমরা দেখেছি কিছু প্রার্থীকে বা কিছু রাজনীতিবিদকে গানম্যান দেওয়া হয়েছে। এটা এক ধরনের বৈষম্য। আপনি কাউকে গানম্যান দিবেন, আবার কাউকে নির্বাচনকালীন সময় দিবেন না। এটার মাধ্যমে একটা প্রশাসনিক আনুকূল্য এবং ফেভার দৃশ্যমান হয়। 4 জানুয়ারি যাচাই বাছাই শেষে 723 জনের মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তারা। দেশের বিভিন্ন অঞ্চলের প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরলেও দ্বৈত নাগরিকত্ব, ঋণ খেলাপি ও স্বতন্ত্র প্রার্থীদের 1% ভোটার তালিকার সত্যতা নিশ্চিত না হওয়ায় বেশ কিছু আপিল আবেদন বাতিল করে ইসি। তানজিলা খান মিম, এখন, ঢাকা।